অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাণু গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করে জানে। আমি বলতেছি, আমি আমার সৈনিকের জীবন দিয়ে হলো এই মন্দির রক্ষা করবো। এই যে হাতে রক্ত, আমি আপনার সাথে কথা বললাম, হাতে হাত দিয়ে বলতেছি, আমার জীবন থাকতে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না। ধন্যবাদ স্যার। কিন্তু 144 ধারার আন্ডারে তোমাদেরকে এখন এলাকা ফাঁকা করে দিতে হবে। আমরা চলে যাচ্ছি। আমার সৈনিক এখানে থাকবে। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা দিচ্ছে যে তারা তাদের জীবন দিয়ে হলেও মন্দির রক্ষা করবে, অথচ ভারতে কত মসজিদ ভাঙা হয়েছে, কোনো বাহিনী তো সেখানে মসজিদ রক্ষার জন্য জীবন দেওয়ার শপথ নেয়নি। আপনারাই বলুন, এই সেনা কর্মকর্তা কি একজন মুসলিম? তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের হিন্দুরা এত ক্ষমতা কোথা থেকে পায়? এই কারণেই তারা প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি দেয়। যখন আমরা রাম মন্দির প্রতিবাদ করলাম তাদের গায়ে লাগলো, আর প্রতিদিন ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এটা কি তাদের বিবেকে লাগে না? মসজিদ ভাঙলে আনন্দ লাগে আর মূর্তি ভাঙার কথা বললে গায়ে লাগে? যদি মসজিদ তোমরা ভাঙতে পারো, মুসলমান অবশ্যই কোনো মূর্তি রাখবে না। এটা জঙ্গিবাদ নয়, এটা হচ্ছে সমানে সমান জবাব। চাঁদাবাজের বিরুদ্ধে সাধারণ মানুষের মানববন্ধন ও রাস্তা অবরোধ, আর সেখানে গিয়ে বিএনপির নেতা বলে অবরোধ তুলে নেন। এই কথা বলতে দেরি সাধারণ জনগণ বিএনপির নেতাকে গণধুলায় দিতে দেরি করে নাই। দেখেন, দলের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলবে, আবার সেখানে গিয়ে বলবে অবরোধ তুলে নেন। আমার মনে হয় এই নেতাকে গণধুলাই দিয়ে সাধারণ মানুষ কোনো ভুল করেনি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাঝপথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল ও অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না। তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছেন, সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবার রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমিও এটা দিতে পারিনি, এর দ্বারে কাছেও আমি দিতে পারিনি। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক ক্যারিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ